হ্যালো বন্ধুরা, গোপাল রান্নাঘর থেকে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বন্ধুরা, আজকে দেখাচ্ছি আরেকটি শীতকালের অতি উপাদেয় মাছের আইটেম, সেটা হচ্ছে শোল মাছের রসা। যদিও বছরভর সারা বছর ধরে শোল মাছ পাওয়া যায়, কিন্তু শীতে শোল মাছের আমদানি বাড়ে এবং শোল মাছটা টেস্টফুলও হয়, এই সময় টেস্টও বাড়ে। আর এই শোল মাছের উপকারিতা অনেক, এতে রক্তবৃদ্ধি হয়, সুতরাং 8 থেকে 80 প্রত্যেকেরই এই শোল মাছটা খাওয়া প্রয়োজন। যদিও অনেকে পছন্দ করেন না, কিন্তু যারা পছন্দ করেন তারা এইভাবে একবার রান্না করে খান। আমার মনে হয় গোটা ভাতটাই শেষ হয়ে যাবে এই শোল মাছের রসা দিয়ে। প্রথমে বাজার থেকে আমি একটা শোল মাছ কিনে নিয়ে এসে নুন দিয়ে খুব কষলে কষলে কিন্তু ধুয়ে নেবেন, কারণ ওর যে নালটা থাকে সেটা কিন্তু ফেলে দেওয়া বিশেষভাবে জরুরি। এরপর শোল মাছের টুকরোগুলোকে আমি নুন হলুদ দিয়ে মাখিয়ে কড়াইতে 3 চামচ সর্ষের তেল দিয়ে, আমি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করছি, আমি কিন্তু এই মাছগুলো একটা একটা করে কড়াইয়ের মধ্যে ছেড়ে ভেজে নেব। বন্ধুরা, এখানে কিন্তু বারবারই বলছি যে শোল মাছ কিন্তু দেশি শোলও হয় আর হাইব্রিড শোলও হয়, কিন্তু অবশ্যই হাইব্রিড শোল নেবেন না, দেশি শোল নেবেন, যেটা 1 কিলো বা 1 কিলোর থেকে একটু বেশি হয়। এগুলো এরকমভাবে কাটিয়ে নিয়ে আসবেন, নিয়ে এসে খুব কড়া নয় আবার খুব নরম নয়, মোটামুটি করে শোল মাছের টুকরোগুলোকে ভেজে নেবেন। ঠিক আমিও এইভাবেই রসা করার জন্যে শোল মাছগুলোকে আমি 6টা টুকরো নিয়েছি, 6টা টুকরোকেই উল্টে পাল্টে এইভাবে লাল লাল করে ভেজে নিলাম। আমি কিন্তু শোল মাছের রসাতে আলু দিচ্ছি না, আলু ছাড়াই করছি। আপনারা প্রয়োজনে আলুও দিতে পারেন। আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নুন হলুদ দিয়ে আগে ভেজে নেবেন। আমি এখানে প্রথমে সাদা জিরে ফোড়ন দিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা দিচ্ছি না। কেন দিচ্ছি না, আপনারা এখানে ছোটো এলাচ বা দারচিনিকে ফোড়নে দিতে পারেন, আমি কেন দিচ্ছি না সেটা পরে বলছি। পেঁয়াজটা, অর্থাৎ 2টো পেঁয়াজ আমি শিলনোড়াতে ভালো করে বেটে এবার পেঁয়াজটাকে আংশাতে শুরু করব। আমি 1 চামচ নুন দিয়ে দিচ্ছি, দিলে পেঁয়াজটা ভালো করে কিন্তু ভাজা হয়, অর্থাৎ ব্রাউন আকার ধারণ করে। অবশ্যই কিন্তু পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবেন, কারণ আমি প্রত্যেকটা আইটেম, পেঁয়াজের আইটেম করার সময় বলি যে পেঁয়াজটাকে যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটা কাঁচা গন্ধ বা স্মেল বেরোয়। আপনারা কিন্তু পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেবেন। এবার একটা পেস্ট করেছি, বড় সাইজের 2টো টমেটো, 5-6টা রসুনের কোয়া, 1.5 ইঞ্চি থেকে 2 ইঞ্চি আদা, 2টো কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কাকে দিয়ে একটা পেস্ট করেছি। এখানে মশলা নিয়েছি হলুদের গুঁড়ো 1 চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 2 চামচ, 1 চামচ ধনের গুঁড়ো এবং 1 চামচ জিরের গুঁড়ো। ওই পেস্টটার সাথে এই মশলাগুলো দিয়ে আমি খুব ভালো করে কষাতে শুরু করলাম। এখানে বন্ধুরা আমি অফ ক্যামেরাতে কিন্তু 2-1 দানা চিনি দিয়ে দিয়েছি স্বাদটা ব্যালেন্স করার জন্য। এটা কিন্তু মাছে চিনি দেওয়ার ব্যাপার নয়, দেওয়ার দরকারই নেই, এটা ছেড়েই দিতে পারেন, কিন্তু স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু 1-2 দানা হলেও দেবেন। এরপর গরম জল করে রেখেছি। ভালো করে মশলাটা যখন কষানো হয়ে গেল, আপনার প্রয়োজন অনুযায়ী ঝোল রাখবেন। বন্ধুরা, যারা আলু দেবেন তারা কিন্তু এই কষানোর সময়টাতেও কিন্তু আলু দিতে পারেন, তাহলে আলুটা সেদ্ধ হয়ে যাবে। আমি আলু দিইনি, শুধু মাছগুলোকেই, যেহেতু গরম জলে আমি ঝোলটা দিচ্ছি, দেখুন ফুটতে শুরু করেছে অলরেডি। মাছটা, ঝোলটা ফুটে গেলে মাছটা আস্তে আস্তে ছেড়ে দেবেন। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে আপনি তো কাঁচা লঙ্কা দিলেন না। আমি যেহেতু মশলার পেস্টটার সাথে 2টো কাঁচা লঙ্কা এবং 2টো শুকনো লঙ্কা দিয়েছি, তাই বেশি কাঁচা লঙ্কা কিন্তু এখানে ব্যবহার করলাম না। উপর থেকে দেখুন ধনেপাতা ছড়িয়ে কিন্তু আমি পরিবেশন করছি। আচ্ছা, এবার বলি গোটা গরম মশলা আমি কেন দিইনি। আমার দেখানো হয়নি, নামানোর আগ দিয়ে কিন্তু আমি খানিকটা গরম মশলার গুঁড়ো কিন্তু
আমি ওপর থেকে ঘি এবং গরম মশলার গুঁড়ো, যেটা আমি অফ ক্যামেরাতে দিয়ে ফেলেছি, সেটা কিন্তু দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নামিয়েছি। ওপর থেকে কাঁচা লঙ্কা এবং ধনেপাতা জাস্ট গার্নিশিংয়ের জন্যে দিয়ে আমি নামিয়ে দিয়েছি। এক থালা ভাত সহজেই খেয়ে ফেলতে পারবেন। একবার করে দেখুন, আমার মনে হয় খুব একটা ঠকবেন না। যারা শোল মাছ ভালোবাসেন তারা এইভাবে শোল মাছের রসা করুন। আর আজকে তো তাহলে এখানে বন্ধুরা যেভাবে সুন্দর সুন্দর কমেন্ট করছো তাতে আমি অভিভূত, কৃতজ্ঞ। সেইভাবে আমাকে উৎসাহিত করো। আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটা শুধু দেখে ভিজিট করে চলে যেও না, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। তোমাদের কমেন্টের মূল্য কিন্তু আমাদের কাছে অপরিসীম। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে ছোট ছোট চ্যানেলগুলো কি করে উঠবে। আজ আসি, পরের দিন ফিরবো আবার নতুন কোনো আইটেম নিয়ে। টাটা।